এটা ভারতবর্ষের বুকে একটা নতুন উৎসবের পরিভাষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি। এ কারণে তাকে সাধুবাদ। আমি মনে করি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে এই উৎসব শিক্ষণীয়, বরণীয় এবং স্মরণীয়। অন্যান্য রাজ্যে নেই। এই উৎসবে যেটা আমি শুনলাম, প্রথমটি হলো লেখাপড়া। এই লেখাপড়ার উপরে মাদ্রাসা শিক্ষা পর্ষদ বিত্ত নিগম জোর দিয়েছে। প্রায় 47 লক্ষ ছেলেমেয়েরা বোধহয় 23-24-এ ফর্ম ফিল আপ করেছে স্কলারশিপের জন্য। গতবার বোধহয় 43 লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছিল। গ্রাম বাংলায় আমরা লক্ষ্য করি শিক্ষার হার খুব বেড়েছে, প্রতিযোগিতা বেড়েছে। শাবিনী ইয়াসমিন মন্ত্রী বলছিলেন একজন জয়েন্টে পড়ার পরে এমবিবিএস ডাক্তার হতে 50 লক্ষ টাকা খরচ হয়। আমাদের রাজ্য তার পিছনে এত টাকা ব্যয় করে। এবং কেন? যে সমাজের সর্বস্তর, আমার তো মনে হয় জ্যোতি বসুর যুগে বামফ্রন্টে 1700 কি 1500 কোটা ছিল, এখন 5000-এর বেশি এই জয়েন্টে কোটা পেয়েছে পশ্চিমবঙ্গ। তার থেকে প্রতি বছর 300, 400, 500 জয়েন্টে ছাত্রছাত্রীরা চান্স পাচ্ছে। আগামী দিনে সারা বাংলায় প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমা, এমনকি প্রতিটি ব্লকে ডাক্তার খুঁজে পাওয়া যাবে। এই অবদান এবং এই দূরদর্শিতা আমাদের নেত্রী, আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি একটা আলো তৈরি করেছেন, একটা দিশা দিয়েছেন। এখানে 3টি বই প্রকাশ করা হয়েছে। গুরু নানক জি, আমরা তাকে শ্রদ্ধা করি, তার নামে এই বইটি প্রকাশিত হয়েছে। পশ্চিম বাংলায় এই সংখ্যালঘুদের মধ্যে সরদারজি ভাইরাও আছেন। এখানে শেরে বাংলা একে ফজলুল হক সাহেব, অনেকে ভুলে গেছেন, বিত্ত নিগম তাকে স্মরণ করেছে। ওয়াজিদ আলী শাহ, তার নামেও সেটা হয়েছে। এখানে আমার একটা ক্ষুদ্র প্রস্তাব আমি রাখতে চাইছি, লেখক লেখিকার একটা উইন্ডো সংখ্যালঘু বিত্ত নিগম খুলুক। মুসলিম ছেলেমেয়েরা লেখালেখির হাতটা তার বাড়ুক। এই উইন্ডো খুললে হয়তো বছরে 2-5 লাখ খরচ হবে। অনেক ছাত্রছাত্রী তারা লিখতে চায় বাংলাতে, উর্দুতে, ইংলিশে, এবং তাদের লেখাটা আসলে অনেক কিছু আমরা করতে পারবো। আমরা যদি টার্গেট নিই যে বছরে 100 বই প্রকাশ করব, অনেক লেখক লেখিকা আছেন যারা নিজেদের যোগ্যতাকে ফুটিয়ে তুলতে পারবেন এই বিত্ত নিগমের আপনার শিক্ষার ক্ষেত্রে। এখানে